কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, জননেতা জনাব আবু সাইদ ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনতি জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনতি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব এমএম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনতি জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম খানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাই প্লিজ, সবাই বসার জন্য বিনতি জানাচ্ছি। প্লিজ প্লিজ আপনারা সবাই বসেন, দয়া করে সবাই বসেন। আপনারা দুপুর 12টা থেকে অপেক্ষা করছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দয়া করে সবাই বসেন প্লিজ। প্লিজ দয়া করে সবাই বসার জন্য বিনতি জানাচ্ছি। আপনারা দুপুর 12টা থেকে এখন পর্যন্ত অনেক কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে এখানে উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন। তার জন্য জাতীয় যুবদল খুলনা উপজেলা পৌর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা শেষে আসন গ্রহণ করার জন্য। বাইরে যারা ঘুরে করছেন তাদেরকেও প্লিজ প্লিজ সবাই বসেন, প্লিজ প্লিজ সবাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে, তাই আপনারা অযথা ঘোরাফেরা না করে আপনাদের নিজ নিজ আসনে বসার জন্য আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করবেন পৌর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জননেতা জনাব মুসা আহমদ সৈয়দ ভাইকে সভা পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই সোজা আসনে বসার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা দুপুর 12টা থেকে আমাদের জন্য কষ্ট করে এসেছেন। আসলে আমাদের প্রোগ্রাম একটু দেরিতে শুরু হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। যারা স্টেজে আছে দয়া করে সবাই নিচে চলে যাবেন, কেউ স্টেজে থাকবেন না। আমরা কিছু সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করব। বিধায় অন্যান্য প্রোগ্রামের মতো আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রোগ্রাম না করার জন্য। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমাদের প্রোগ্রাম শেষ করব। অতিথিরা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বল্লভা উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুরি উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার হোসেন বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কালাম আহমেদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সহসভাপতি সাবেক কাউন্সিলর সুফেরা চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
সংগ্রামী উপস্থিতি, আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে কষ্ট করে সময় দিচ্ছেন। এর জন্য আমরা জাতীয়তাবাদী যুব দল কুলাউড়া পৌর এবং উপজেলা যুব দলের পক্ষ থেকে আমরা বিনীত নিতে যাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, যারা আমাদেরকে আমাদের আজকের প্রোগ্রামকে সকাল থেকে সফল করার জন্য আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সবাইকে আমি আমার জাতীয় যুব দল কুলাউড়া উপজেলা পৌর সরকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহানশাল ইউনিয়ন যুব দলের সংগ্রামী ছিলেন যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। হাজিপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মাহফুজ আহমেদ, সদস্য আব্দুল কুদ্দুস, সবুজ আহমেদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শরীফপুর ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বাবুকে, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরকে, সদস্য আজিমউদ্দিন, শামসুল আলী, কামাল আহমেদকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক খালেদুর রহমান খালেদকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম জবলুকে, যুগ্ম আহ্বায়ক লতিফ আহমদ, মাতাব চৌধুরী এবং বাসির আহমদ সহ নজরুল ইসলাম, বিশেষ করে নজরুল ইসলাম অনেক কষ্ট করে এসেছে, তাকে জাতীয় যুব দল কুলাউড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্লিজ আপনারা সামনে বসেন, প্লিজ আপনার সিটে সবাই বসেন, প্লিজ বসেন সবাই, প্লিজ। আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনটা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক এল সমাজ, যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্মদা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মুশতাক আহমেদকে। সবাই নামেন প্লিজ, দয়া করে সবাই নামবেন, সামনে বসেন সবাই। ধন্যবাদ সবাইকে। আমরা ঠিক করে আমাদের অনুষ্ঠান করব, সেই হিসাবে আমরা 17 অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করতে চাচ্ছি না। আমরা অন্যান্য অনুষ্ঠানে আমরা দেখছি ডায়াসের পিছনে অডিয়েন্সের চেয়ে বেশি ডায়াসের ভিতরে দাঁড়ান, এই জিনিসটা আমরা করতে চাই না। আমরা জাতীয়তাবাদী যুব দল এই দেশ গড়ার জন্য কাজ করছি, সেই হিসাবে আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, অপারেটরের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আসেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এম এ সাইদ ভাইয়ের আজকের সম্বর্ধনা অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আবারও প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি, কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সদর ইউনিয়নের জনতার চেয়ারম্যান জনতা জনাব জুবের আহমদ খানকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি যাকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান, কুলাউড়ার কৃতি সন্তান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্বর্ধিত ব্যক্তিত্ব জননেতা জনাব এম এ সাইদকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, হাজার হাজার যুব জনতার রাস্তার প্রতীক জননেতা জনাব এম এ মৈদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব সুফিয়ান আহমদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া শাখার বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বড়লেখা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেনকে, জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক জনাব ইকবাল হোসেনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুড়ি উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপা রেজাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাবেক মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শেখ শাহজাহান মাহমুদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার পৌর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জায়েদ আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সদস্য সচিব জায়েদ আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া পৌর শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের কুলাউড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফজলুর রহমান গুলাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোপালগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব নোমান আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা যুবদলের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা যুবদলের সহসভাপতি কাজী গফুর আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুটা দেরি হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা যারা এখানে কষ্ট করে এসেছে সকলের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইতিমধ্যেই বলেছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের দপ্তর সম্পাদক খসরু আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের কুলেরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এসেছেন, আমাদের পৌরসভার বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কবৃন্দ এসেছেন। সকলকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের উপস্থিতি আমরা স্বীকার করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এসেছেন। আমাদের অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কুলেরা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ বরবাই মোস্তফা মাহমুদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠান যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তার জন্য আমরা স্বল্প পরিসরে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন, অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল ছাত্রদল কুলেরা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সুলতান আহমেদ টিপুকে। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদি আহমদ সাজন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ বাপ্পু। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলেরা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নীল। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর ছাত্রদলের আফজাল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলেরা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পবিত্র কোরআনে পাক থেকে বক্তব্য তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি পৌর যুবদলের অন্যতম সিনিয়র সদস্য আলমাস পারভেজ তালুকদারকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। ধন্যবাদ। আমি 2 মিনিটের মধ্যে যারা এসেছে তাদের উপস্থিতির কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুলেরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, জাতীয়তাবাদী তরুণ দল সিলেট মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মামুন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুলেরা পৌর যুবদলের সদস্য সফিদুল বাড়ি দোয়েল ইমরান আহমদ, সিনিয়র সদস্য ইমরান আহমদ, আলমাস পারভেজ তালুকদার, মহিউদ্দিন চৌধুরী বাপ্পি, রিয়াদা মশিবন, মুক্তাদির চৌধুরী ফাইম সহ যারা উপস্থিত হয়েছে সকলকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি স্বীকার করছি এবং আপনাদেরকে তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের 13টি ইউনিয়নের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ। আমরা সকলকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দল কুলেরা উপজেলা শাখার অন্যতম নেতা
কাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমান আহমেদ, ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মৌসুম সরকারকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্য 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 জিয়া, ধন্য মোদের দেশ, তোমার জন্য পেয়েছি মোরা স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা আবু সাইদ আহমদ ভাইয়ের দেশে আগমন উপলক্ষে আজকে সম্বোধনা অনুষ্ঠানে আজকে সবাই উপস্থিত নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে কুলাউড়া শহরী কলেজ ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ 16 বছর পর আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 16 বছর পর আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের নেতা আবু সাইদ আহমদ ভাই। তিনি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বিগত 18 নির্বাচন এবং সহ 22 নির্বাচনে যিনি আমাদেরকে কুলাউড়া উপজেলা ছাত্র দলের খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে সব সময় এই পেশিবাদী আওয়ামী লীগের আসিনার সময় বাকশাল কায়েম করেছিল এর বিপক্ষে সবসময় আমাদেরকে দিকনির্দেশনার বক্তব্য দিয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় আজকে 2024-এর 5 আগস্টের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আজকের এই মুহূর্ত একটি আয়োজনের মাধ্যমে আমি একটি পরিষ্কারভাবে কথা বলতে চাই, দীর্ঘদিন যারা আমাদের সাথে এবং আমাদেরকে মূল্যায়ন করেছিল, আমরা আগামীতেও ইনশাল্লাহ আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধ মাধ্যমে যেভাবে আমরা সাইদ ভাই দেশে এসেছেন আমাদেরকে সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে দিকনির্দেশনার বক্তব্য দিবেন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাদি আহমদ সাজনকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত 90 স্বৈরাচার আন্দোলন বিরোধী থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যিনি ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে বহির্বিশ্ব থেকেও আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিলেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমেরিকার মতো জায়গায় যিনি সব সময় আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে সবসময় ছিলেন আমাদের পরম শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এই কুলাউড়ার কৃতি সন্তান জননেতা জনাব আবু সাইদ আহমদ ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের অহংকার, মৌলভীবাজার জেলা যুবদলকে যিনি সুসংগঠিত করে এ পর্যায়ে নিয়ে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে যিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি জেল কেটেছিলেন, আমাদের নেতা এম এ মোহিত ভাই সহ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দেশের সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছিল শেখ পরিবারের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ ছিল না। তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। উপস্থিত সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। এরপরে বক্তব্য রাখার জন্য আমি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সুলতান আহমেদ টিপু অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা শাখা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক
এই কুলাউড়ার কৃতি সন্তান আমাদের প্রিয় বড় ভাই, প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতা আবু সাইদ ভাই দেশে আগমন উপলক্ষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মোহিত ভাই সহ উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতৃবৃন্দ সহ উপস্থিত যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে যাকে সম্বর্ধনা দিতে যাচ্ছি উনি হচ্ছেন এই কুলাউড়ার কৃতি সন্তান। উনি বিগত দিনে আন্দোলন সংগ্রামের সময় সব সময় জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের খোঁজ খবর নিয়েছেন। সুদূর যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সহ আন্তর্জাতিক পর্যায়ে যিনি অবদান রেখেছেন তিনি আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই আবু সাইদ ভাই। আমরা ওনার সর্বোত্তম মঙ্গল কামনা করি। সংগ্রামী উপস্থিতি, বিগত দিনে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে 90 সাল থেকে যিনি ঢাকার রাজপথ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যুক্তরাজ্য তথা জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে যিনি সব সময় কাজ করে যাচ্ছেন, এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে, যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সেই আবু সাইদ ভাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা চাই আবু সাইদ ভাই আগামী দিনে জাতীয়তাবাদী যুবদলকে যেভাবে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আগামী দিনে এই কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবেন। আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিবেন এই আশা প্রত্যাশা করি। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা, আবু সাইদ ভাই সম্পর্কে বেশি কিছু বলবো না। আমরা যখন ছিল তখন আবু সাইদ ভাই ঢাকার রাজপথে ছাত্র দলের রাজনীতি করছেন। উনি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করছেন, যুব দলের রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছে। আজকে সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার পরে ওনারা বক্তব্য রাখবেন। আজকে শুধু বক্তব্য বলতে চাই না, শুধু বলতে চাই আমাদের প্রিয় নেতা আবু সাইদ ভাই আমাদের উদ্দেশ্যে বলবেন, আমরা ওনার বক্তব্য শুনবো। সকলের সুস্বাস্থ্য কামনা দীর্ঘায়ু কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দেশ নায়ক তারেক রহমান ফিরে এসে বাংলাদেশে আসবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমার শুভেচ্ছা সংযুক্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়ার প্রতি অমর হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। এ পর্যায়ে অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কালাম আহমেদকে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া পৌর শাখার অন্যতম সিনিয়র সদস্য আলমাস পারভেজ তালুকদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, আজকে যাকে ঘিরে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, এই কুলাউড়ার কৃতি সন্তান, গাজীপুরের কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন নেতা আবু সাইদ ভাইকে আমরা পৌর যুবদল এবং উপজেলা যুবদলের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জুবাইর আহমেদ খান ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক গুরু জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন নেতা এম এ মোহিত ভাই, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, জুড়ি উপজেলার নেতৃবৃন্দ, জেলা প্রতিনিধিবৃন্দ এবং কুলাউড়াবাসী উপজেলার সর্বস্তরের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য শুরুতে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে দেখে এই সম্বর্ধনা দিতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেক বক্তার মুখে জানিয়েছেন
সুদূর এই ছাত্র দলের ঢাকা থেকে শুরু করে উনি প্রবাসে থেকে এই আমাদের জাতীয়তাবাদী সংগঠনকে এই বাংলাদেশের মাটিতে টিকিয়ে রাখার জন্য সুদূর প্রবাসে থেকে অনেক ত্যাগ সহ্য করে আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন এবং কেন্দ্রকে উনি সবসময় যোগাযোগ রেখে আমাদেরকে যে অভিনন্দন দিয়েছেন তাই আমাদের পৌরবাসীর পক্ষ থেকে এবং কুলাউড়া পৌর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া পৌর যুবদল জিন্দাবাদ, জিয়ার সিটি অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা উপস্থিতি স্বীকার করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল জুড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা শাখা এবং কুলাউড়া পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুলাউড়া উপজেলা যুবদলের অন্যতম কাণ্ডারি, কুলাউড়া উপজেলা যুবদলকে যিনি শক্তিশালী করতে অনেক ত্যাগ এবং পরিশ্রম করেছেন, অত্যন্ত মেধাবী যুব নেতা, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কুলাউড়া সদর ইউনিয়ন থেকে নির্বাচিত হয়ে ফ্যাসিজমের কারণে নির্বাচিত হতে পারেন নাই জনাব জুবের আহমেদ খান সাহেব মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবু সাইদ মঞ্চে উপস্থিত রয়েছেন। আমার নেতা মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রাম করতে যিনি ঢাকার রাজপথে গ্রেফতার হয়েছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম এ মোহিত উপস্থিত রয়েছেন। জেলা যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বলাহা উপজেলা যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ, জুড়ি উপজেলা যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় আমাদের এই কুলাউড়া তেরেডি ইউনিয়নের সংগ্রামী যুবদলের সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে বিকেল 3 ঘটিকা পর্যন্ত আপনারা অদ্যবধি পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বলতে চাই আজকে আমরা যাকে এখানে সম্বর্ধিত করতে যাচ্ছে জনাব আবু সাহিদ ভাই, যিনি আমাদের বুথের অধিকার, বাথের অধিকার, গণতন্ত্রের অধিকার, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রাম বিশ্বে যিনি যে ভূমিকা রেখেছেন তার জন্য আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কুলাউড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করে বিগত এই সরকারকে আমরা হটিয়েছি। এখন আমাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই অবস্থাতে আমি বলতে চাই আমরা যদি আমাদের নেতা যে 31 দফা দিয়েছেন, যদি আমরা সেই 31 দফা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেতে পারে, তাহলে আমাদের বিগত দিনের সমস্ত নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে পারবো। এই অবস্থাতে
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুড়ি উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ মাহমুদ মারুফকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যাকে ঘিরে আজকের এই সংবর্ধনা সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান জনাব আবু সাইদ আহমেদ, মঞ্চে উপবিষ্ট মৌলভীবাজার জেলা যুবদলের যুবরাজ, আমাদের প্রিয় নেতা জনাব এম এ মহিন সাহেব, উপস্থিত মৌলভীবাজার জেলা যুবদল, কুলাউড়া উপজেলা যুবদল, কুলাউড়া পৌর যুবদল, জুড়ি উপজেলা যুবদল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে রাজনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শেখ রুকন আহমেদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সহ জুড়ি উপজেলা যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, আমি আমার বক্তৃতার প্রারম্ভে সকলকে জুড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তৃতার প্রারম্ভেই কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর কারণে মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের শাস্তি দাবি করছি। যুবদল নেতা তৌহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা এখানে আছেন। আমি সকলকে জুড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের যে সংবর্ধিত অতিথি ওনাকেও জুড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল রাজনগর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ, আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব মীর কালাম আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা এবং পৌর যুবদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আবু সাইদ ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কুলাউড়া উপজেলা যুবদলের দুর্দিনের কাণ্ডারি জননেতা জুবের আহমেদ ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত যুবনেতা মৌলভীবাজার জেলা যুবদলের দীর্ঘদিন যার নেতৃত্বে আজকে সুসংগঠিত একটি যুবদল আমরা রূপান্তরিত করেছেন জননেতা এম এ মহিত ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল পৌর শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি সংগ্রামের শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামের বন্ধুগণ, আমি বক্তব্য দিব না, শুধু দুটি কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফার কর্মসূচির মধ্যে রয়েছে একটি সেই গুণাবলী আমাদের নেতা এম এ মহিত ভাইয়ের মধ্যে আছে, যে কথা বলতে হয় বিগত 5ই আগস্টের পরে সবার নামের প্রতি কিছু না কিছু গুণ আছে, কিন্তু আমার নেতা এম এ মহিত ভাইয়ের নামের প্রতি চুল পরিমাণ কেউ কোনো
অভিযোগ কোনো ক্রেন আপনারা কেউ মানে তৈরি করতে পারবে না। ইনশাল্লাহ আমরা গর্ববোধ করি আমাদের নেতা মহিত ভাইয়ের নেতৃত্বে আমরা যারা নেতৃত্ব রাজনীতি করতেছে আমরা গর্ববোধ করে বলতে পারি যে আমাদের নেতা মহিত ভাই। সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ডিপি জনাব আব্দুল মহিদ ডিপি সোহেল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজনগর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব রুকন আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সুপ্রিয় পরিচালক ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপস্থিত আছেন আজকের সম্বর্ধিত ব্যক্তি আবু তাহিদ ভাই সহ যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে রাজনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা প্রায় 17-17.5 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। তাই আজকে আমরা কুলাউড়া উপজেলায় একত্রিত হয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমি অনুরোধ করব রাজনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে আগামীতে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার মতো এমন কোনো কাজ করব না যেটার কারণে আমাদেরকেও এ দেশ ছেড়ে চলে যেতে হয়। পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, পালিয়ে গেছে তাদের সহযোদ্ধারা। আমরা থাকতে চাই, আমরা এদেশের মানুষ। আমার নেত্রী একটি কথা বলেছিলেন, আমার এদেশে জন্ম হয়েছে, আমি এদেশে আমার মৃত্যু হবে, আমি এদেশ থেকে কখনো যাব না। আর সেই নেত্রীর কথা মতো আমাদের থাকতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে চললে আমাদেরকে এদেশের মানুষ আর যাতে তাড়িয়ে না দেয়। আজকে যার কারণে আমরা একত্রিত হয়েছি, আমাদের প্রিয় আবু তাহিদ ভাই, যিনি দীর্ঘ 17 বছর যুবদলের নেতৃত্ব দিয়েছেন, যিনি কেন্দ্র কমিটিতে দীর্ঘদিন ছিলেন, যার তুলনা আমাদের মাঝে কারো কাছে নেই হয়তো। আমি আবারও আমার পক্ষ থেকে আবু তাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক মহিত ভাইয়ের নেতৃত্বে একক নেতৃত্ব নিয়ে মৌলভীবাজার জেলাকে আরও শক্তিশালী করতে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি কুটি আহমেদ। ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজনগর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তানভীর আলম এবং জিল্লুর রহমান। ওনাকে আমাদের জাতীয় যুবদল কুলাউড়া উপজেলা পৌর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কমলগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব নোমান আহমেদকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা যুবদলের উপজেলা পৌর যুবদলের সদস্য সচিব জায়েদ আহমেদকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আবু সাইদ ভাই, উপস্থিত মৌলভীবাজার জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মোহিত ভাই, উপস্থিত কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জুবের আহমদ খান, উপস্থিত মঞ্চে মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপস্থিত মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা এবং পৌরসভার ওয়ার্ড এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে মৌলভীবাজার পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। মধ্যে দিয়ে আমরা একটি কথাই বলতে চাই, এই জুলাইয়ের আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি আমরা বাংলাদেশে যে আন্দোলন করেছি, ওনারা এই আবু সাইদ ভাইয়েরা ওনারা লন্ডনে এবং আমেরিকা সারা ওয়ার্ল্ডে যেরকম হয়েছে সব জায়গায় সবার একটা গণপ্রচেষ্টা এই হাসিনাকে আমরা পতন করতে পেরেছি। শুধু যে বলবো আমরা বাংলাদেশে করছি তা না, ওনারা লন্ডনে আমেরিকা এবং সব জায়গায় যে আন্দোলন করছে, দুবাইও আমাদের প্রচুর মানুষ জেলে গেছে এবং সব জায়গা থেকে আমরা গণ একটা অবর্তন হয়ে এই হাসিনারে আমরা পদত্যাগ করছি। তো হাসিনা যাওয়ার সময় গেছে মালগাড়ি, আর আমাদের নেত্রী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইছে কাতারের শেখে, এরপরে আমাদের নেত্রী গেছেন লন্ডনে। তা আমাদের সব থেকে বড় অবদান হইল যে আমাদের নেত্রী কোনো সময় দেশটাকে ত্যাগ করে গেছেন না, কিন্তু এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন উনাদের সব থেকে বড় লজ্জা হয়েছে, উনাদের ভাড়াইয়া ওনাদের নেত্রী ভাইগা গেছে। ভাইগা যাওয়ার পরে ওনারা এখন আর রাজপথে তো দেখা যায় না। গত পরশু দিনে আমি দেখলাম হবিগঞ্জে একটা ঘটনা, একজন কর্মী আওয়ামী লীগের বাড়াইছে, সাধারণ জনগণ উনারে কি আপ্যায়ন দিছে আপনারা ফেসবুকে দেখলে পাইবেন। যে এরকম আমি বলতে চাই, আপনারা নেতৃত্বই লাগেছে, আপনাদের আর কোনো ধরনের ইয়ে নাই। এই বাংলাদেশটা হয়েছে বাংলাদেশের জনগণের এবং 18 কোটি মানুষের গণ অধিকার ফেরত এসেছে। এই বলে আমাদের বক্তব্য এখানে, আমি সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এর মধ্যে বক্তব্য রাখার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল মুহিত কদর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। কুলাউড়া উপজেলা যুবদল এবং পৌর যুবদল কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব জুবের খান ভাই, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্রের 17 বছর সাবেক সাধারণ সম্পাদক, আমাদের মৌলভীবাজারের গর্ব এবং অহংকার, আমাদের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান জনাব আবু সাইদ ভাই, এবং মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে প্রত্যেকটি উপজেলায় শক্তিশালী যুবদল সংগঠিত হয়েছে, যার নেতৃত্বে আমরা বিগত দিনে ব্রিটিশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং বারবার যিনি কারা নির্যাতিত হয়েছেন এম এ মুহিত ভাই সহ আজকের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার শ্রীমঙ্গল উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যিনি প্রধান অতিথি, আমি শ্রীমঙ্গল উপজেলা যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদের মৌলভীবাজার কৃতি সন্তান, যার নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল সুসংগঠিত ছিল এবং এখনো তিনি সুদূর আমেরিকা থেকে যুবদলকে পরিচালিত করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি সহ আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আমরা বিভিন্ন উপজেলায় এই এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং থাকবো। আমরা মুহিত ভাইয়ের হাত ধরে রাজনীতি করে
আমরা আত্মতৃপ্তি পাই যে আমরা এমন একজন নেতা পেয়েছি যার কোন চাঁদাবাজির গন্ধ নাই, যিনি কোন কর্মীকে চাঁদাবাজি করতে নিষেধ করেন এবং কর্মী বান্ধব নেতা। তিনি বিগত দিনের আন্দোলন সংগ্রামে যখন মৌলভীবাজারের নেতৃত্ব শূন্য ছিল, সবাই আত্মগোপনে চলে গিয়েছিল, তিনি বিভিন্ন শহরে গিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এবং কর্মীদেরকে আত্মপ্রয়াস দিয়েছেন এবং আন্দোলনে শরিক হওয়ার জন্য দিয়েছেন। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আবারও বলি, আমরা যেন এম এ মুহিত ভাইকে সামনের দিনে একটি ভালো জায়গা দিয়ে দিতে পারেন এবং কেন্দ্রীয় কমিটিকে যেন তিনি সুপারিশ করেন। আমরা সব সময় উনার প্রতি কৃতজ্ঞ থাকব এবং সব সময় স্মরণ করব। আর আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে একটা বলি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের নেতা কোনো অবৈধ কাজ করেন নাই, আমাদের নেতা কোনো কম্বল চুরি করেন নাই, আমাদের নেতা এই সুসংগঠিত করেছেন। আমরা তার সৈনিক। আমরা যেন চলাফেরার কারণে, তার আচরণের কারণে আমাদের দলের ক্ষতি হয়, আমাদের অপশক্তি যেন বলে না, সাধারণ জনগণ যেন বলে না যে আওয়ামী লীগ যে কাজ করেছে তোমরাও তা করো। আমাদের চলাফেরার কারণে যেন আমাদের দলের ক্ষতি না হয়। আজকের সবার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সাহাদ ভাই, ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আসার জন্য এবং উপস্থিতি স্বীকার করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব শেখ সাজাদ মাহমুদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জুবের ভাই, আজকের যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আবু সাইদ আহমদ ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার অত্যন্ত পরিশ্রমী, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন নেতা এম এ মুহিত ভাই। উপস্থিত মৌলভীবাজার জেলা বিভিন্ন উপজেলা, পৌরসভা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপস্থিত সবাইকে আমি আমার মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ও সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা বিগত জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আছি। তার আগ মুহূর্তে আমরা যে ক্রাইসিস টাইমটি অতিক্রম করেছি, আমাদের নেতৃবৃন্দ আবু সাইদ ভাই, এম এ মুহিত ভাই, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ওনারা সর্বক্ষণিকভাবে, আবু সাইদ ভাই সর্বক্ষণিকভাবে আন্দোলনের সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, সর্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত ভাইয়ের মাধ্যমে সবসময় সার্বক্ষণিক আমার জানা মতে প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি আন্দোলনে উনি আমাদের সাথে ছিলেন এবং সবসময় মনোবল জুগিয়েছেন আমাদের এই মৌলভীবাজারের কৃতি সন্তান, কুলাউড়ার কৃতি সন্তান আবু সাইদ ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমি
আমার সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সাইদ ভাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং ওনার দীর্ঘায়ু কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মুহিত ভাই। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন, আমি আমার কথা লম্বা করব না, এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আল্লাহ হাফেজ। এবার বক্তব্য রাখার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহসাধারণ সম্পাদক, বৈলেখা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, দক্ষিণ বিভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি সহযোদ্ধা জুবায়ের খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, এই কুলাউড়া উপজেলার অত্যন্ত গর্বের সন্তান আমার শ্রদ্ধেয় নেতা জনাব আবু সাইদ ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আজকে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, এই মৌলভীবাজার জেলার তৃণমূল যুবদলের রাস্তা এবং ভালোবাসার অনন্য দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন, যিনি মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি উপজেলা এবং পৌর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দকে যেভাবে সুচারু দিক নির্দেশনা দিয়ে যুবদলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন এবং বিগত 5 আগস্টের আগে কেন্দ্রীয় কর্মসূচির প্রত্যেকটি কর্মসূচিকে মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় বাস্তবায়ন করার লক্ষ্যে যিনি মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকটি ইউনিটের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রের প্রত্যেকটি কর্মসূচি উনি বাস্তবায়ন করার জন্য বল প্রয়োগ করতেন এবং ওনার সাহসে আমরা সাহসিকতার ভূমিকা নিয়ে, বিশেষ করে আমি বড়লেখা উপজেলার কথা বলতে পারি, আমার শ্রদ্ধেয় নেতার দিক নির্দেশনায় বড়লেখা উপজেলায় বিগত 5 আগস্টের আগে কেন্দ্রের যতটি কর্মসূচি ছিল প্রত্যেকটি কর্মসূচি আমরা রাজপথে থেকে বাস্তবায়ন করেছি, যার সঠিক নেতৃত্বে মৌলভীবাজার জেলা আগামীতে যুবদলের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে। আমার শ্রদ্ধেয় নেতা জনাব এম এ মুহিত ভাই উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিভিন্ন উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, উপস্থিত কুলাউড়া উপজেলা এবং পৌর যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ। এখানে প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন, আমরা ওনার বক্তব্য শুনব। আমি বড়লেখা উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথিকে, উনি ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ক্ষুদ্র পরিসরের সামাজিক সময় দেওয়ার জন্য বড়লেখা উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘদিন পরে এই সুন্দর একটি অডিটোরিয়ামে বসে আজকের এই সভাটি করতে যাচ্ছি। এই পরিবেশ যার মাধ্যমে আমরা পেয়েছি, আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাতে চাই আগামী বাংলাদেশের অবধারিত রাষ্ট্রনায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের প্রতি ওনার যোগ্য নেতৃত্বে এবং ওনার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এই বাংলাদেশে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে, এই 5ই আগস্ট ফেসিবাদ শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পলায়ন করেছে। ফেসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করার পিছনে যিনি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, আমার শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, 5 আগস্টের পর থেকে আমরা অনেকটা স্বাধীন,
আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারছি। কিন্তু 5 আগস্টের আগে এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছিল। এই দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের বিচার অধিকার ছিল না। মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতার নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার ফলস্বরূপ আজকে আমরা এখানে এই সভাটি করতে যাচ্ছি। আমি খুব সংক্ষিপ্তভাবে সকল সহযোদ্ধা বন্ধুদের কাছে একটু কথা বলতে চাই। যে দলের প্রধান দেশের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, সেই দলের রাজনীতি, সেই দলকে আমরা প্রতিপক্ষ ধরে যদি রাজনৈতিক মাঠে কাজ করি, এটা আমাদের মনে হয় সঠিক হবে না। আমি যেটা মনে করি, আমরা ঐক্যবদ্ধভাবে যুব দলের রাজনীতি করব। আমাদের জেলার সংগ্রামী সভাপতি এম অমিত ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করব এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই দেশে যেহেতু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি, একটি নিরপেক্ষ নির্বাচন এই দেশের মাটিতে অবশ্যই হবে। এই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমি মনে করি আমরা এই দেশের যে সরকার বানিয়েছে সেই সরকারকে প্রতিপক্ষ ধরে যদি আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের ভুল হবে। আমরা দেখতে পাচ্ছি আগামীতে যেহেতু এই বেশিরভাগ সরকারের সাথে আমাদের নির্বাচন হবে না, আমাদের প্রতিপক্ষ হয়ে কোনো না কোনো একটি রাজনৈতিক দল নির্বাচনের মাঝে অংশগ্রহণ করবে। আমরা সেই দলকে প্রতিপক্ষ ধরে আমরা আমাদের মধ্যে ঐক্য তৈরি করে প্রত্যেকটি ইউনিটে আমাদের যুবদল, ছাত্রদল প্রত্যেকটি দলকে ঐক্যবদ্ধ করে আগামীতে এই বুথের অধিকার পরিষ্কার যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কথা দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই বলবো, আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের যেদিন সেদিন আমরা ছিলাম, আমাদের নেতার সাথে আমরা আপনাকে বরণ করতে গিয়েছিলাম। দ্বিতীয়বার আপনার সাথে আমাদের সাক্ষাৎ। আমি বড়লেখা উপজেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে নেতৃত্ব বর্তমানে মৌলভীবাজার যে নেতৃত্ব চলছে, সেই নেতৃত্ব থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, যদি স্বচ্ছ এবং নির্লোভ কোন নেতার সাথে রাজনীতি করা যায়, সেই রাজনীতি কিন্তু দক্ষভাবে কর্মী তৈরি হয়। আমাদের নেতা এম এ মহিত ভাই অন্তত প্রত্যেক দিন একবার হলো প্রত্যেকটি ইউনিটের দায়িত্বশীলদের সাথে ফোন যোগাযোগের মাধ্যমে উনি আমাদের কর্মীদের খবর নেন। আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আজকে যুবদলের রাজনীতি করছি। জেলার কোন নেতা একদিন 1 সেকেন্ডের জন্য মোবাইল ফোনের মাধ্যমে আমাদের কোনো খোঁজখবর নেন নাই, কিন্তু আমাদের নেতা প্রত্যেক দিন একবার হলেও উনি খোঁজখবর রেখেছেন। আন্দোলন সংগ্রামের সময় উনি আমাদেরকে চাপ প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের নেতার সেই কথার উপরে বিশ্বাস রেখে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যখন জেলে গিয়েছি, আমাদের নেতা প্রতিনিয়ত জেল গেইতে অপরিচিত লোক পাঠিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন। তাই আমরা এই এমন একজন স্বচ্ছ নেতাকে আগামীতে মৌলভীবাজার জেলার নেতৃত্বে চাই, আপনার সহযোগিতা চাচ্ছি। আমি যতটুকু জানি, আমাদের কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই, আপনার অত্যন্ত কাছের মানুষ। আমরা আব্দুল মোনায়েম মুন্না ভাইয়ের কাছে সরাসরি যাওয়ার সুযোগ নাই। আপনার মাধ্যমে আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতির কাছে এই অনুরোধ রাখতে চাই, আগামীতে যুবদলের যে নেতৃত্ব আপনারা মৌলভীবাজারে দেবেন, এমন একজন স্বচ্ছ নেতাকে দেবেন যার চরিত্রে কোনো কালিমা নেই, যার চরিত্র নিয়ে কথা বলার কোনো সুযোগ কারো নাই। উনি কেবলমাত্র এই দলকে সুসংগঠিত করার জন্য উনি অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, মানসিক সহযোগিতা করে যাচ্ছেন, শক্তি যুগিয়ে যাচ্ছেন। এমন নেতা যদি আমরা নেতৃত্বে পাই, ইনশাল্লাহ এই বড়লেখা উপজেলা তথা মৌলভীবাজার জেলার প্রত্যেকটি ইউনিট যুবদলের একক একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে এই অনুরোধটুকু রেখে এবং উপস্থিত যারা আছেন সবাইকে বড়লেখা উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। শেষ প্রান্তে এসে প্রধান অতিথি মহোদয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমরা 2টার সময় এই সভাটি হওয়ার কথা ছিল। আমরা সবাই সঠিক সময়ে এসে আমরা এখানে উপস্থিত ছিলাম, আমরা জানতাম না যে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের এই হলরুম ভর্তি,
আরো অনেক লোক ছিল, কিন্তু এই সময়ের কারণে আমাদের মধ্যে যে সময়ের যে বিঘ্নতা হয়েছে সেই কারণে আমাদের কর্মী ভাইরা অনেকেই চলে গিয়েছে। হয়তো আপনার দৃষ্টিকোণ লাগতে পারে, কিন্তু আমরা কোনো কৃপণতা করি নাই। আমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতা আমাদেরকে যায় বল প্রয়োগ করেছিলেন, চাপ প্রয়োগ করেছিলেন, সুন্দর একটি সভা করতে হবে। ওনার দিক নির্দেশনা আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এই সময়ের ব্যবধানের কারণে আজকে সভাটি যদিও আপনার কাছে দৃষ্টিকটু লাগে, আমি আপনার একজন কর্মী হিসাবে বড়লেখা উপজেলা যুব দলের পক্ষ থেকে এবং কুলাউড়া উপজেলা যুব দলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে আমরা বড় পরিসরে আমাদের নেতার নেতৃত্বে আমরা সভা করে প্রমাণ করে দেব মৌলভীবাজার জেলা যুব দল এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে সঠিক পথে এগুচ্ছে। সেই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মাধব, আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অবধারিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।